তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আমি একটা চাটনি রেসিপি শেয়ার করব। সেটা হলো টমেটো, খেজুর আর আমসত্ত্বের চাটনি। তোমরা শুনলে কেউ বিশ্বাসই করবে না যেটা আমি প্রথম আজকে করছি। হ্যাঁ, দেখেছি হয়তো অনেককে করতে, কিন্তু করছি কিন্তু এই প্রথম। সবার প্রথমে আমি টমেটোটা ধুয়ে ওটা সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ না করেও কিন্তু এটা কড়াইতে সরাসরি করা যায়, কিন্তু টাইমের জন্য আমি এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে আমি কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি, যাতে ওগুলোকে একটু 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 ভাজা ভাজা করে নেওয়া যায়। ওটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যেই আমি সিদ্ধ করা টমেটোগুলো দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে নিয়েছি। সিদ্ধ করা টমেটোগুলো যখন আস্তে আস্তে ওগুলো ভালোভাবে মিশে গেছে, তখন তার মধ্যে খেজুর আর আমসত্ত্ব, যেগুলো আমার আগেই কাটটা ছিল, সেগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ওটা নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে সিদ্ধ করার যে জলটা ছিল, সেই জলটাই কিন্তু আমি দিয়ে একটু পাতলা করে নিয়েছি, যাতে ভালো করে ওটা ফুটতে পারে এবং ভালো করে মিশে যেতে পারে। এই চাটনিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। যেহেতু আমি প্রথম করছিলাম, একটু ভয়ে ভয়ে করছিলাম, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপর যখন দেখলাম ভালো করে এটা ফুটে গেল এবং মিশে এসছে একসাথে, তখন কিন্তু আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছিল। চিনি আর নুনটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দিতে হবে। আমি এখানে 1 কিলো টমেটোতে প্রায় 300 থেকে 350 গ্রাম চিনি দিয়েছি, আর শেষে পাতিলেবু রস দিয়ে এটাকে কমপ্লিট করেছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, একটা চটপটে টেস্ট হয়েছিল। তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই জানিও। আর তোমরা যদি এই চাটনির রেসিপিটা অন্য কোনোভাবে করো, তাহলে সেটা কিন্তু জানিও। আর হ্যাঁ, এই পাঁচফোড়নের জায়গায় কিন্তু তোমরা সর্ষে ফোড়ন দিয়েও করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। ভালো থেকো। থ্যাংক ইউ।